শায়েখ, আমার প্রশ্ন, তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। 20 রাকাতের হাদিস জাল। সারা দুনিয়া পড়ছে, যে সারা পৃথিবীর মানুষ পড়ুক, হাদিস জাল, এর সাথে কোনো আপোষ নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের আদেশ করেননি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় দর্শক, আপনারা একটু আগেই শুনলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, তিনি বলেছেন যে তারাবির রাকাত সংখ্যা 8, 20 রাকাত তারাবি পড়া যাবে না, কারণ 20 রাকাত তারাবির হাদিস নাকি জাল। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি 20 রাকাত তারাবির হুকুম করেননি। শুধু আজকে আমরা প্রমাণ করব যে 20 রাকাত তারাবির হাদিস সম্পূর্ণ সহিহ এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি পড়াতে হুকুম করেছিলেন। শুধু আপনারা লক্ষ্য করুন, সুনানুল কুবরা লিল বাইহাকি দ্বিতীয় খণ্ড 699 নং পৃষ্ঠা, হাদিস নাম্বার 4617 নং হাদিস। ইয়াজিদ ইবনে খুসাইফা তিনি সাইব ইবনে ইয়াজিদ থেকে রিওয়ায়াত করছেন। সাইব ইবনে ইয়াজিদ তিনি বলেছেন যে কানু ইয়াকুমুনা আলা আহদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন ফি শাহরি রমাদান বি20 রাকাতান, অর্থাৎ সাহাবা ইকরামগণ হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে যুগে রমজান মাসে 20 রাকাত তারাবি পড়তেন। তাহলে সুনানুল কুবরার লিল বাইহাকির এই হাদিস দ্বারা সম্পূর্ণ বুঝতে পারলাম, যে স্পষ্ট বুঝতে পারলাম সাহাবা ইকরাম হযরত উমরের যুগে রমজান মাসে 20 রাকাত তারাবি পড়তেন। আর এই হাদিস সম্পূর্ণ সহিহ। মকালাতে রাশিদিয়া নামের কিতাবের প্রথম খণ্ড 184 নং পৃষ্ঠার মধ্যে কথিত আহলা হাদিসদের গুরু মুহিবুল্লাহ শাহ রাশিদি তিনি এই হাদিসের সনদ সম্পর্কে লিখেছেন, ইস রিওয়ায়াত কি সনদ তো ঠিক হ্যায়, এই হাদিসের সনদ হচ্ছে ঠিক। 2 নম্বর মকালাতে রাশিদিয়া প্রথম খণ্ড 362 পৃষ্ঠার মধ্যে মুহিবুল্লাহ শাহ রাশিদি আহলা হাদিসদের গুরু তিনি লিখেছেন, और ये भी ठीक कि जो लोग 20 रकात अदा करते थे अहद उमर में, जैसा कि सुनन कुबरा বাইহাকি में है जिसकी सनद भी जय्यिद है। অর্থাৎ হযরত উমরের যুগে যে সাহাবা ইকরাম 20 রাকাত তারাবি আদায় করতে, যেমন সুনানুল কুবরা লিল বাইহাকিতে আছে, এই হাদিসের সনদ হচ্ছে জয়্যিদ, ভালো, উত্তম, এটা যায়িফ কিংবা মৌজু না। 3 নাম্বার তাইসিরুল বারি দ্বিতীয় খণ্ড 333 নাম্বার পৃষ্ঠার মধ্যে কথিত আহলা হাদিসদের আকাবির ওয়াহিদুজ্জামান খান তিনি লিখেছেন, अलबत्ता हजरत उमर साहेब से बसनद सही 20 রাকাতই পড়না মানকুল হ্যায়, নিশ্চয় হযরত উমর থেকে সহি সনদের সাথে 20 রাকাত তারাবি পড়াটা বর্ণিত আছে। 4 নাম্বার আউনুল বারি দ্বিতীয় খণ্ড 861 পৃষ্ঠার মধ্যে কথিত আহলা হাদিসদের গুরু নওয়াব সিদ্দিক হাসান তিনি এই হাদিসের সনদ সম্পর্কে লিখেছেন, ওয়াফি সুনানুল বাইহাকি বি ইসনাদিন সহিহিন, সুনানুল বাইহাকির মধ্যে সহি সনদের সাথে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, 5 নম্বর তুহফাতুল আহওয়াজি তৃতীয় খণ্ড 531 নং পৃষ্ঠার মধ্যে কথিত আহলে হাদিসদের ইমাম আব্দুর রহমান মুবারকপুরি তিনিও স্বীকার করেছেন যে ওয়াসহাহা ইসনাদাহু নাওয়াবী ওয়া গায়রুহু, ইমাম নাওয়াবী ইত্যাদি ইমামগণ এই হাদিসের সনদকে সহিহ বলেছেন। শুধু তাই নয়, 6 নম্বর মিরআতুল মাফাতি চতুর্থ খণ্ড 333 পৃষ্ঠা খুলে দেখবেন, আহলে হাদিসদের আলেম উবাইদুর রহমান মুবারকপুরি তিনিও স্বীকার করেছেন ওয়াসহাহা ইসনাদাহু নাওয়াবী ওয়া গায়রুহু, এই হাদিসের সনদকে ইমাম নববী ইত্যাদি ইমামগণ সহিহ বলেছেন। শুধু তাই নয়, 7 নম্বর আপনারা খুললে দেখবেন রিসালায়ে তারাওয়ি 38 নং পৃষ্ঠার মধ্যে আহলে হাদিসদের আলেম গোলাম রাসূল তিনিও লিখেছেন উস রওয়ায়াত কি উসকি সনদ সহিহ है, এই হাদিসের সনদ সহিহ। শুধু তাই নয়, 8 নম্বর কিয়ামে রমজান 57 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে আহলে হাদিসদের কিতাব ওয়াফি সুনানুল বাইহাকি বিসনাদিন সহিহিন, সুনানুল কুবরা লিল বাইহাকিতে এই হাদিসকে সহিহ সনদের সাথে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, জামিউল উসুল ফি আহাদিস রাসূল দ্বিতীয় খণ্ড 123 পৃষ্ঠার মধ্যে আছে সহিহুন, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। শুধু তাই নয়, 10 নম্বর আর রদ্দু আলাল কাতিবিল মাফতুন 123 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে ওয়ারাওয়াল বাইহাকিয়ু বি ইসনাদিন সহিহিন, এই 20 রাকাত তারাবির হাদিসকে ইমাম বাইহাকি সহিহ সনদের সাথে উল্লেখ করেছেন। প্রিয়শুধু আমি কেবল 10টি কিতাবের রেফারেন্স দিলাম, এরকম রেফারেন্স দিতে চাইলে আরো দেওয়া যেতে পারে। 11 নম্বর আল মাসাবি 28 নং পৃষ্ঠার মধ্যে ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ওয়াফি সুনানিল বাইহাকি ওয়া গায়রিহি বিইসনাদিন সহিহিন, ইরশাদুস সারি চতুর্থ খণ্ড 578 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে ওয়াফি সুনানিল বাইহাকি বিইসনাদিন সহিহিন, তারহুত তাসতিব তৃতীয় খণ্ড 97 পৃষ্ঠাতে উল্লেখ আছে ওয়াফি সুনানিল বাইহাকি বিইসনাদিন সহিহিন, খুলাসাতুল আহকাম প্রথম খণ্ড 576 পৃষ্ঠাতে উল্লেখ আছে রাওয়াহুল বাইহাকি বিইসনাদিন সহিহিন, তাবইনুল হাকায়েক প্রথম খণ্ড 178 পৃষ্ঠাতে উল্লেখ আছে মা রাওয়াল বাইহাকি বিইসনাদিন সহিহিন।
শুধু তাই নয়, আল বদরুল মুনির চতুর্থ খণ্ড 350 পৃষ্ঠাতে উল্লেখ আছে, ওয়ারাওয়াল বাইহাকিয়্যু বিইসনাদিন সহিহিন। 17 নম্বর শারহুল মিনহাজের মধ্যে ইমাম তাকিউদ্দিন সুবুকি, 18 নম্বর আল ইনায়ার মধ্যে বদরুদ্দিন আইনি, 19 নম্বর ফাতহুল ওয়াহাব, 20 নম্বর শারহুল নিকায়া, 21 নম্বর ইত্তিহাফ সাদাতিল মুত্তাকিন, 22 নম্বর আসারুস সুনান। এই যে আমি 10টি আহলে হাদিসদের কিতাব থেকে দিলাম আর 12টি নির্ভরযোগ্য কিতাব থেকে দিলাম, মোট 22টি কিতাবের রেফারেন্স দিলাম। এই 22টি কিতাবের মধ্যে এই 20 রাকাত তারাবির হাদিসকে সহিহ বলা হয়েছে। এরপরও আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছেন এটা নাকি জাল হাদিস। এখন আপনারা বলেন, এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথাটা সঠিক নাকি আসলে এই হাদিসটা সহিহ? আপনারা দেখুন, 22টি কিতাবের রেফারেন্স দিলাম, তার মধ্যে 10টি কিতাব আহলে হাদিস। আহলে হাদিস রাকাবিররাই স্বীকার করেছেন এই হাদিস সম্পূর্ণ সহিহ। তাহলে আমরা সহিহ হাদিস দ্বারা জানতে পারলাম হযরত উমরের যুগে সকল সাহাবায়ে কিরাম 20 রাকাত তারাবি পড়তেন। আরেকটি হাদিস লক্ষ্য করুন, আল হাদিসুল মুখতারা তৃতীয় খণ্ড 367 নং পৃষ্ঠা, হাদিস নাম্বার 1161। উবাই ইবনে কাব থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না উমার আমারা উবাইয়ান আন ইউসাল্লিয়া বিন-নাসি ফি রমাদানা। শেষে আছে ফাসাল্লা বিহিম 20 রাকাতান, অর্থাৎ নিশ্চয় হযরত উমর উবাই ইবনে কাবকে হুকুম করেছেন যে তিনি যেন রমজান মাসে সাহাবায়ে কিরামদেরকে তারাবির নামাজ পড়ান। অতঃপর ফাসাল্লা বিহিম 20 রাকাতান হুকুম পাওয়ার পরে উবাই ইবনে কাব সাহাবায়ে কিরামদেরকে 20 রাকাত তারাবি পড়িয়েছেন। এই হাদিসের সনদ সম্পর্কে নিম্নে উল্লেখ আছে, ইসনাদুহু হাসান, এই হাদিসের সনদ হচ্ছে হাসান। তাই হাসান সনদের এই হাদিস দ্বারা বুঝতে পারলাম হযরত উমর হুকুম করেছেন, হুকুম পাওয়ার পরে উবাই ইবনে কাব সাহাবায়ে কিরামদেরকে লোকদেরকে 20 রাকাত তারাবি পড়িয়েছেন, ফাসাল্লা বিহিম 20 রাকা। শুধু আমি কেবল দুটি হাদিস দিলাম, একটি সম্পূর্ণ সহিহ হাদিস আমি 22টি কিতাব দ্বারা প্রমাণ করলাম যে এটা সহিহ হাদিস, আরটা হচ্ছে আল হাদিসুল মুখতারা থেকে হযরত উমর হুকুম করেছেন, হুকুম পাওয়ার পর উবাই ইবনে কাব 20 রাকাত তারাবি পড়িয়েছেন। তাহলে দুটি হাদিস পেশ করলাম, হাসান এবং সহিহ, যার দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় সাহাবায়ে কিরাম হযরত উমরের যুগে 20 রাকাত তারাবি পড়তেন, হযরত উমর হুকুম করেছেন, হুকুম পাওয়ার পর উবাই ইবনে কাব লোকদেরকে 20 রাকাত তারাবি পড়িয়েছেন। এরপরও এই কথিত আহলে হাদিসদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব তিনি বলছেন হাদিসগুলো নাকি জাল। এখন আপনারাই সিদ্ধান্ত নিন, ডিসিশন নিন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কথা মানবেন নাকি 20 রাকাত সহিহ হাদিস 20 রাকাত তারাবি সহিহ হাদিস পাওয়ার পরেও নাকি উপেক্ষা করবেন, 20 রাকাত তারাবির হাদিস নাকি আমল করবেন? আপনারাই ডিসিশন নিন। শুধু তাহলে বুঝতে পারলাম 20 রাকাত তারাবির হাদিস সম্পূর্ণ সহিহ, সাহাবায়ে কিরাম 20 রাকাত তারাবি পড়তেন। সমস্ত আহলে হাদিস, শুধু আহলে হাদিস না, আহলে হাদিস যারা মৃত্যুবরণ করেছেন তাদের 14 গোষ্ঠী কবর থেকে উঠে এসে এককাট্টা হয়ে তারা কলম বসালেও, তারা চেষ্টা করলেও কিয়ামত পর্যন্ত এই দুই হাদিসকে জয়ীফ কিংবা মওযু জাল প্রমাণ করতে পারবে না ইনশাআল্লাহ, কারণ আহলে হাদিসরা এই হাদিসগুলোকে সহিহ বলে স্বীকার করে নিয়েছেন। অতএব 20 রাকাত তারাবির হাদিস সম্পূর্ণ সহিহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বরকম ফিতনা থেকে হেফাজত করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।